দর্শক শ্রোতা মোবাইলের স্ক্রিনে একটা যুবতীর ফটো দেখরা। এই যুবতীর বয়স 18.5 বছর বয়স, বাড়ি খালিগঞ্জ, গুয়াসপুর গ্রাম। নিখোঁজ আজকে কয়দিন থাকিয়া, আজকে 3 দিন থাকিয়া নিখোঁজ। তার নাম হইল গিয়া জাসমিনা বেগম সিদ্দিকী, বয়স 18.5 বছর বয়স, উচ্চতা অনুমান 5 ফুট, উচ্চতা অনুমান 5 ফুট। এই যুবতীর সন্ধানে আজকের এই প্রতিবেদন। আপনারা প্রতিবেদনটা দেখিয়া আরো 10 জনকে শেয়ার করিয়া দেখার শোনার ব্যবস্থা করিয়া দিবা, যাতে এই যুবতীর সন্ধান পাওয়া যায়। আজকে 3 দিন থাকিয়া এই যুবতী নিখোঁজ। মা বাবা, ভাই বোন, গড় বাড়িত যে কতটুকু দুশ্চিন্তার মধ্যে আসেন, একমাত্র ভুক্তভোগী মা বাবা বা পরিবারের মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারতো না। ভাই, মানবতার খাতিরে এই প্রতিবেদনটা আপনারা শেয়ার করবা। আর ঘটনার পরিপ্রেক্ষিতে নিখোঁজ সংক্রান্ত একটা এফআইআর জমা করছেন, নিখোঁজ এন্ট্রি করছেন কালীগঞ্জ পুলিশ ফাঁড়িত, একটা এন্ট্রি করছেন, স্ক্রিনও দেওয়া আছে। আপনারা প্রতিবেদনটা শেয়ার করিয়া আর দর্শনদের দেখার ব্যবস্থা করিয়া দিবা। তো তার বড় ভাই আমার ক্যামেরার সামনে আসছেন বর্তমানে বোয়াত। আপনার নাম হইল কি আজাদ উদ্দিন সিদ্দিকী, পিতা মুবস্সিল আলী সিদ্দিকী, সাং গুয়াসপুর, জনকল্যাণ বাজার, থানা জেলা শ্রীভূমি, করিমগঞ্জ, আসাম। তো কিল্লা কি হইছে, ঘটনা কিরকম হইছে একটু আপনি কইবা। আমি ক্যামেরার সামনে আবার উদ্দেশ্য হইল গিয়া ছোট বড় সকলের কাছে আমার ওখানটা অনুরোধ রইল যে আমার অগতা যাতে দেখতা। আমার একটা বোন ছোটবেলার থেকে আমি ফালিয়ার লালন পালন করিয়ার, এখন বোনটার বয়স হয়ে গেছে 18 পার হয়ে গেছে, ঘরে 18.5 লাখা। তে মাথার তুড়ে একটা সমস্যা আছে। ছোটবেলার তাকিয়াও মনে করো 10-11 বছর তাকিয়া তাই মাথাত আতা কিতা করে করলে ওলা জিম মারিয়া আটা ফিরা করে, আটা ফিরা করিয়া হবাই হবাই যায়, আটে তো তারি দরিয়া বান্ধে আনার বাদে আবার ঠিক হয়ে যায় সপ্তাহ। ছোটবেলা মানে কত বছর বয়স থাকিয়া? মনে করো 10-11 বছর বয়স থাকিয়া। এখন ওরকম ওরকম ওলা একলা আটিয়ে যায় গিয়া, আনা মাতি আটে থাকে, কেউ মাতাইলেও মাতে না। আচ্ছা। আর কেউ গেল দিয়ে আগ বেরিয়া আবার লইয়া আইন, তখন আবার মোটামুটি বাল্লা হয়ে যায়। আচ্ছা। ওর বাদে ওটা করিয়া মোটামুটি আমি স্কুলও পড়াইছি ছোটবেলার থাকি, এখনো পর্যন্ত আমি 10ও এডমিশন লাইছি। ওটা করিয়া 10 পর্যন্ত পড়াইছি। এর বাদেও দেখছি যে 10 পড়াই আর আগে দিয়ে যাইতাম পারতাম না, যদি কোনো আরো বড় অঘটন হয়ে যায়। ওটার লাগিয়ে আমি স্কুল পড়াটা নিজে নিজে চাইছিলাম বাদ দেওয়াই নিতাম। পরে দেখছি তাই নিজে নিজে বাদ দিলাইছে। বাদ দেওয়াই নিজে নিজে শান্তিটা হয়ে গেছি হইয়া এখন আমি আমার ওলা ঘরে সেইফে রাখি। মঙ্গলবারে দিন 12-12:30 দিকে হইব, আমি বাড়িত নাই, আমি গেছি খাজে। আর গরো খালি মা আসলা, মা আসলা ভাত খাওয়াত। ও মারে কইছে উঠিয়া আমি উঠানো যাইতাম, মায়ে কইছেন উঠানো গিয়া কিতা করতে, যা উঠানো সাইডের দিকে আমার বাড়ির ফানি। ও উঠানো গেছে মা ভাত খাওয়াত। তখন উঠান তাকিয়া তাই কোন দিকে গেছে গি, যাওয়ার পরে কোন একটা মানুষ কইছে বলে ও তোমার তানোর পুড়ি যার গিয়া। তখন আমার মা ভাত খাওয়া বাদ দিয়া ফালাইয়া দৌড়াইয়া গেছে। গিয়ালে তাই এমন এক বাড়ি বা হামাইছে, আমার লাগা বাড়ি কিছু উঁচা বাড়ি ওবা জুবাই। আর আমার মা ঘুরিয়া যাইতে যাইতে অধিক তাকে তাই কোনবাই ফাঁসি কোন রাস্তায় গেছে, আর কোন সন্ধান এখনো পর্যন্ত পাইছি না। যদি কোনো মানুষে উঠাইয়াও নে তাও জানিয়ান না, যদি কোনোখানো আটকেও থাকে কইতাম পারিয়ান না, যে কোনো মানুষের আশ্রয় থাকে তাও কইতাম পারিয়ান না। সবার কাছে আমার অনুরোধটা রইল, আমি ফাওয়াত দরিয়া সারারে হইয়া জাসমিন বেগম সিদ্দিকী। আমার নাম হইল জাসমিন বেগম সিদ্দিকী, আপনার বাড়ি খালিগঞ্জ গুয়াসপুর গ্রাম, এবং আপনার বাবার নাম হইল কি মুবস্সিল আলী, আপনার নাম আজাদ উদ্দিন সিদ্দিকী। আজাদ উদ্দিন সিদ্দিকী। এবং যে মেয়েটা, যে যুবতী হারিছে, বয়স 18.5 বছর বয়স, জাসমিনা বেগম সিদ্দিকী তাই নাম। এবং ক্যামেরাত ফটো লাগাইলে আছে, আপনারা থানাতেও একটা ফটো আছে, দেখরা একই মানুষ একই ফটো। আপনারা এই যুবতীর সন্ধান যদি কোনো দিকে দেখিয়া থাকেন, তাই বর্ণনা হইল গিয়া জাসমিনা বেগম সিদ্দিকী, বয়স 18.5 বছর, উচ্চতা অনুমান 5 ফুট, এবং রং ফর্সা। করণ আছে কিতা মাটিয়া কালারের ফরক নাইটি একটা আছে। আচ্ছা। সাফা ফুলর নাইটি একটা আছে, লম্বা কালা চুল এবং স্বাস্থ্য ভালো, মাঝারি মাপর, আর পুরা গুরিয়ানা পরিষ্কার। তাই আরিছে গত কয়দিন আগে, মঙ্গলবারে, গত মঙ্গলবারে 12:30-12:30 দিকে, দুপুর 12:30-12:30 দিকে, গত মঙ্গলবারে দুপুর 12:30-12:30 দিকে তাই আরিছে বাড়িতে কিয়া
তাই নিজে নিজেই বাড়ি গেছে গিয়ে, এবং আপনার কথার থেকে বুঝতে পারলাম, তার কথার থেকে বুঝতে পারা গেছে যে 12টা 12:30টার সময় তাই আরিছে এরকম, তাই আরে বয়স 10-12 বছর বয়স যখন, তখন তাকিয়া ছোটবেলার তাকিয়া তাই মাথাতে একটু ডিফেক্ট আছে, যে মাথাতে একটু ডিফেক্ট আছে, তাই নিজের তাকিয়া একদম কোনো কিছু না কইয়া আনামাতি আটি আটি যায় গিয়া কোনো দিকে, ও কোনো দিকে যায় গিয়া আটি আটি যায় গিয়া একটা মাথা ঘুম থেকে উঠি আটতে থাকে। আর তাই না এটা ফলো করডা ছোটবেলা তাকিয়া অনেক ডাক্তার উক্তারও দেখাইছেন, ও দেখাইছে চিকিৎসা করছেন, কিন্তু তাই এই যে চুপচাপ একদম এটারে সিলেটি ভাষা রুমান আটা কয় না, পরে তাই ধরা বান্ধা করি আনি নিলে আবার তাই ঠিক হয়ে যায়, আবার তাইরও ভালো হয়ে যায়। ইয়টা বঙ্গ হয়ে যায় গিয়া, ভালো হয়ে যায়। যে ব্যারামটা গিয়া তাই সরিয়া আইয়। কিন্তু এরকম করে করে তাই প্রায় ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে, 10 পর্যন্ত জনকল্যাণ পড়াশোনা করছে। জনকল্যাণ জিপে। আর পরে দেখছেন যখন যে কামকাজ বা নিজের দৈনন্দিন জীবনের কামকাজের ব্যস্ততা ওটা দেখতাম না, তাইরে ফর দিতাম, তাইর পক্ষ থেকেও তাই পড়াশোনাটা বাদ দিলাইছে। আর গত মঙ্গলবারে দুপুর 12টা 12:30টার সময় ঘরের মানুষ সব যখন খাওয়া দাওয়া করা, তখন তাই বাড়িয়া গেছে গিয়া ঘর থাকিয়া। কেউ একজনে গ্রামর আইয়া কইছেন যে আপনার মেয়ে দেখিয়া অমুক দিকেও আগর মতন আটিয়া যার মাথার যখন দুধ করে বা মাথার যখন বেড়াচারা করে যেভাবে সবর প্রায় জানা 80% জানা, ওরকম তাই আটিয়া যার সন্ধ্যা তাই মায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া বাকি আমার মায়ের খাওয়া দাওয়া শেষ করিয়া গিয়া বাড়াইছেন গিয়া মেয়েটা হারিয়ে গিয়া অবশ্য তাই আর সন্তান পাইছেন না। আরো আশপাশ পূজাপুজি করছেন, পূজাপুজি করিয়া আত্মীয় পূজাপুজি করিয়া গ্রাম পূজাপুজি করিয়া কোনো দিকে তাই সন্তান পাওয়া গেছে না। আজকে 3 দিনও পড়ছে যে তাইরে কেউ উঠাইয়া নিলনি, তাই কোনো দিকে গেলনি, বা কিতা ব্যাপার কি ব্যাপার আসল রহস্যটা কিতা, তাই কোনো সন্ধান এখনো পাওয়া যায় না। আর আজকাল যে দূরে পড়ছে ভাই, এটা তো মোবাইলের জমানা, এটা অন্য কিছু তো হইতে পারে। আপনারা কোনো সন্দেহ আছে নি কোনো ছেলে হইলে লোকে? না, ইলা কোনো সন্দেহ নাই, ইলা কোনো সন্দেহ নাই। আমরা সন্দেহ একটা বুঝেন, একটা ঘুম থেকে উঠে দিন যায় কি, ওটাও সন্দেহ খানো গেছে কি না, গাছর খাক না আমারও চোখ থাকে ভাই না, এটা জিনিস কোনো কিছু বুধ পাইছি না, বুধ পাইলে আমি লুকাইবার কিছু নাই, আমি কইতাম, কিন্তু এটা কিছু নাই, এটা কিছুটা এরকম কিছু না, এটা কোনো কিছু নাই, এটাও তনখা একটা 12 আলাদা। ওটাও সন্দেহ কুম্বা আটিয়া গেছে কি, আর হয়তো কার বাড়িতে আছে, কার আশ্রয় আছে। হইলে আমার ফোনের নম্বর 2টা দিমু, যে হঠাৎ পাইবা হঠাৎ আমার লোকেশনে কইতে পারবা। ঘুম থেকে উঠিয়া আটে যে রোগটা, হ্যাঁ, এই রোগর সন্দেহে আপনারা কইতরা গতদিনও তাই ওরকম আটিয়া গেছে। আটিয়া গেছে। আচ্ছা, ও আনামাতি ওলা আটিয়া যায় গিয়া, আচ্ছা, তো দড়ি আনার বাদে মোটামুটি আবার তাই ভালো হয়ে যায়। আচ্ছা, তা আপনারা কই কই খুঁজাখুঁজি করছেন? আমি লিলাম বাজারও খুঁজাইছি, ফাড়ির মুখ, এবারে খাগাইল, দোয়ালি বন, আমরা এবার খালিগঞ্জ, কুদরাকান্দি, মির্জানগর, এটা মোটামুটি আর কোনো ইবাদু ডাইনবাও যেটা আসলো যতটুক পারছি অতটুক গিয়া চেষ্টা করিয়া চাইছি। এখন না পাওয়া সত্ত্বে মানে ও ক্যামেরার সামনে আওয়ার উদ্দেশ্য হইল গিয়া যেন সরু বড় যেন মই মুরব্বী যেইনু ফাইন দেন আত্মভাব দরিয়া হইয়া ও জাসমিনা বেগম সিদ্দিকী ডাকেনো কয় বলে তো হজাক মানুষে ডাক শুনে না, না এগুলো একদম মানুষে ডাক শুনি যায়। এবং তাই তাই পক্ষটা কিন্তু কোনো দিকে গিয়া তাদের কোনো ছেলের লোকের সম্পর্ক থাকে, জমানা সব হওয়া যায় না। এরকম কিছু থাকলে আপনারা ইয়ে করেন, অনুরোধ করেন, তাইলে কম যায় আমরা ওইলা পক্ষে যদি রায় গিয়া ইলা যদি কোনো কিছু হয়ে যায়, আমার খালি লোকেশনটা দেন জানি আমি হলো এখানে বিয়া শাদী সকলটা বিয়া দিই ইলা কোনো যদি কোনো কিছু হয়, কিন্তু আমার পুরা গ্যারান্টির মোকাবিলা এটা কিচ্ছু না। মানে ওদের মাথার যেন আস্থা কিতা করে ও ওটার ব্যাপারেও আমার সন্দেহ করে ও লাগতেছে। তবুও যদি হিলা যায় আমি জায়গা বিয়া শাদী বিয়া করতে আমরা তো বলতে পারি না, যদি এই প্রতিবেদনটা তুমি দেখিয়ে থাকো জাসমিনা, তোমার ভাইয়ে বলতে, বড় ভাইয়ে বলতে, বা বাড়ির পক্ষে তোমার যখন কোনো সমস্যা থাকে যোগাযোগ করো বা কথাবার্তা করো, যেরকম সামাজিকভাবে সম্মান রাখতে দেওয়া যায়, যদি তুমি তোমার যদি মাথার দোষে বা তোমার আগর উদ্যোগ কিছু দাঁড়িয়ে বাড়ি থেকে যাওয়া, এমন যদি তোমার জ্ঞান তুমি এবং প্রতিবেদন দেখো, কোনো মানুষের দেখো, তাহলে তুমি উন্নয়ন করো, তোমার বাড়িতে একবার চিন্তাধারা করো, তোমার বাইতে বাড়িতে গিয়া তোমারে আনবা, এবং তুমি কই আসো তুমি ঠিকানা দেও, আমি গিয়া খুদ আনমু, আনবা গিয়া আমি গিয়া নিজে আনমু, আমার ফোন নম্বর অগুন টুকিয়া রাখিলাও। আর দেশ প্রবাসের সবার উদ্দেশ্যে ওটা অনুরোধ যে প্রতিবেদনটা দেখতে দেখতে আপনারা শেয়ার করি আর 10 জনকে দেখার ব্যবস্থা করিয়া দিবা। কারণ এই প্রতিবেদনটা একটা মেয়ে আরিছে, যুবতী মেয়ে, আর প্রত্যেক বড় মেয়েরা আসেন,
কার কোন সময় মাথাত কিভাবে দোষ ধরবো তো পাওয়া যায় না, সরষা ছাড়া কেউ হইতে পারতো না। আর দুইটা ফোন নাম্বার তুলিয়া ধরা ওর, এই দুইটা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবা। আপনার ফোন নাম্বার দুইটা হইছে 8136038118 8136038118 একটা নাম্বার। আরেকটা নাম্বার আর একটা আছে 8011991699। আমি ক্যাপশনও লেখিয়া দিমু, এই দুইটা নাম্বার ক্যাপশনও লেখিয়া দিমু। এই দুইটা নাম্বারও আপনারা যোগাযোগ করিয়া এই যুবতীটারে 18.5 বছর বয়সী জাসমিনারে বাড়ি পর্যন্ত ফিরাইয়া দিতে আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ জানানি যার। আপনারা খেয়াল রাখবা, আপনারা যদি কেউ দেখিয়া থাকেন, কোনো দিকে যদি কোনো সাড়া সন্ধান পাইয়া থাকেন, তাহলে এই দুইটা নাম্বারও যোগাযোগ করিয়া তান বাইর লোকে যোগাযোগ করিয়া আপনারা যে খরচপাতি গুলো হইব, গাড়ি বেড়া শাড়ি বেড়া বা আপনারা এগুলা দিয়া আমি সবকিছু দিয়া আনি। দিয়া তাই আনবা। ও ফটোটা আর আপনাদের কাছে আমার খুব অনুরোধ রইল। আরে আমার ওই একটা বোন আর নাই, আমি অনুরোধ করিয়া কই আর যেন দেখো আশাইয়া রাখি আমার কাছে খবর দেন জানি ওই নম্বরে যোগাযোগ করলে আমি গিয়া আনবো। আর বিশেষ কিতা কইতা যুবতীরা গত মঙ্গলবার থেকে, সুপ্রিয় দর্শকরা, গত মঙ্গলবার থেকে যুবতীর বিরুদ্ধে যুবতী বাড়ি কালীগঞ্জ গুয়াহাটির গ্রাম ভাই আমার ক্যামেরার সামনে গুয়াহাট আসেন আজাদুদ্দিন চিকিৎসা মুহম্মদ আলী শাম গুয়াহাটি মহিলা বাজার জেলা ত্রিপুরা আসাম। তো নিবেদন করিয়া কালীগঞ্জ পুলিশ বাড়ি দেখা নিখুঁজ আর মেয়েটার নাম হইল গিয়া জাসমিনা বেগম। জাসমিনা বেগম বয়স 18.5 বছর, উচ্চতা অনুমান 7 ফুট এবং রং ফর্সা, করোনা আছিল প্রায় একটা ফুটফুট জামা নাই কি খালা, লম্বা খালা চুল, স্বাস্থ্য খালা মাঝারি, মধ্যম মধ্যম আর সুন্দর নিচে চুলটা আছে খুব লম্বা লম্বা চুল আছে। আর মাথার ডিফেক্ট আছে, মাথার ডিফেক্ট থাকার কারণে ঘর থেকে বাড়িয়ে যায় ছোটবেলা থেকে। আর এইরকম ডিফেক্ট লইয়া কতদিনও হয়তো বা তাই হারিয়ে গেছে বা তাই নিচে গিয়া এইরকম কিছু বোঝা যায় না, হয়তো বা তাই হারিয়েছে বা তাই রেখে লইয়া গেছে গিয়া কিচ্ছু বোঝা যায় না। যদি আপনারা সন্ধান পাইয়া থাকেন, তাই সন্ধানটা পাওয়াইয়া দিতে বাইর ফোন নাম্বার দুইটা তুলিয়া ধরছেন। আজাদুদ্দিনে ফোন নাম্বার দুইটা তুলিয়া ধরছেন। এই নাম্বারও যোগাযোগ করিয়া আপনারা তাইরে পাওয়াইয়া দিতে বিনম্রভাবে অনুরোধ করা যার। আপনাদের স্ক্রিনও দিয়া দিমু নাম্বারটা। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নেওয়ার আগে আবারও কইয়ার এই যুবতীর সন্ধান পাওয়াইয়া দিতে প্রতিবেদনটা শেয়ার করিয়া তবে খেয়াল রাখিয়া মেয়েটারে বাড়ি থেকে ফিরিয়ে দেওয়ার প্রয়াসটা করবা। তবে ধন্যবাদ জানাইয়া